গাইস, তো চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটা বড় ব্লগ নিয়ে অনেক দিন পর। তো আজকে তোমাদের একটা বড় ব্লগ দিচ্ছি, কেননা এতদিন ধরে ব্লগ দেওয়ার সময়ও পাইনি। তো আজকে করব শিবরাত্রি। তো এখন ঘরে পুজো করব, তার জন্য রেডি হয়ে নিয়েছি। এই যে দেখো, যে শাড়ি পরে নিয়েছি। তো ঘরে এখন আমার শিব ঠাকুর আছে, চলো তোমাদের দেখাই। তো আমার শিব ঠাকুরকে এখন পুজো করব। এই যে আমার ঘরের ঠাকুরকে এখন পুজো দেবো। আর রাত্রিবেলাতে আমাদের এই, আমি তো কোয়ার্টারে থাকি, তো তোমরা জানোই। তো আমি কোয়ার্টারের মধ্যে আমাদের ঠাকুর আছে। আবার আমাদের ব্যাটালিয়নেরই একটা ঠাকুর আছে, মন্দির আছে, ঠাকুর বলছি মন্দির আছে। ওই মন্দিরে যাব পুজো দিতে। তো চলো এখন বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে নিই। তো চলো, আবার তোমাদের সঙ্গে পরে দেখা করবো। তো চলো, টাটা। তো দেখো, আমি এখন বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। আর এইদিকে সব গুছিয়ে নিয়েছি। তোমার দাদাভাই সব আমাকে ফল মিষ্টি টিষ্টি সব নিয়ে এসে দিয়েছে। আর আমি এখন ঘরে ঠাকুরকে পুজো দিয়ে নিই। আর তোমাদের যাব সন্ধ্যাবেলাতে জল দিতে মন্দিরে। তো এখন বাড়িতেই পুজোটা করে নেব। আর তোমাদের দাদাভাই ভিডিওটা আমাকে করে দিচ্ছিল। তোমরা তো মিনি ব্লগ দেখেছো হয়তো, ওখানে জানতে পারবে। আর এই প্রথমবার আমি এখানে পুজো করছি, কেননা কোয়ার্টারে এই প্রথমবার। আমি বাড়িতেই পুজো করি, কারণ আমার বাবার বাড়িতে প্রচুর ঘটা করে পুজো হয়। এই যে দেখো, মন্দিরে চলে এসেছি। আর এই যে ও পুজো করবে, তার একটু অসুবিধা আছে। ও আমার বান্ধবী, ও আমাদের এটা পুরোটা দেখায় আজকে। এই যে দেখো, ইউনিটের মধ্যে এখানে করে পুজো হচ্ছে। ওখানটায় পুজোটা হবে, শিবলিঙ্গ আছে ওখানে, একটা শিবলিঙ্গ। এখানে পুজো দেবো। তো এখন সবাই পুজো দিচ্ছে। আর এখানটাতে সব গান টান হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমাদের গুরুদুয়ারা মন্দির। এবার পুজোটা করে নেব। আমি আর অর্চনা মিলে পুজোটা করছি, কেননা মমি করবে না। আমরা হচ্ছে 3 বান্ধবী, মানে যেখানে যাই না কেন সেখানে আমরা একসঙ্গেই যাই। আর এই যে দেখো, পুজোটা করে নিচ্ছি। ও একা একা পারে না, তো মানে করে কিন্তু এতটা করে না। তাই সেই জন্য আমাকে বলছিল একটু দেখিয়ে দিতে, তা ওকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর আমিও একটু পুজোটা করে নিচ্ছিলাম। তো দেখো, আর কেউ ক্যামেরা ধরার মানে ফোন ধরার জন্য কেউ ছিল না এখানটায়। তাই একটা জায়গাতে ফোনটা রেখে দিয়েছিলাম, দিয়ে সেখান থেকে ভিডিওটা হচ্ছে। তো ওকে দেখো দেখিয়ে দিয়েছিলাম। আর ওখানে প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে মন্দির আছে, মানে আমাদের শিব মন্দির আছে আমার বাবার বাড়িতে। ওখানটায় আমরা পুজো দিই প্রত্যেকবার। তো এবার তো এখানটায় আছি, তাই এখানে পুজো। আর আমি এখানে সব পুজোই করি, যে করি না তা না, এখানে আছি বলে যে পুজো করবো না তা না, সব পুজোই আমি করি। আর এই যে দেখো, পুজো টুজো করে নিচ্ছি। আর এখানে মোমবাতি দিয়ে দিলাম। আর যে তোমার ঘি মধু, তো এগুলো তো দিতেই হয়। ওকে বলে দিচ্ছিলাম, ও আমার কাছ থেকে নিচ্ছিল। ওকে বলে দিয়েছিলাম, ও আগে থেকে আমাকে বলেছিল যে ফুল টুল দিও আমাকে, কারণ এখানে তো মানে আমরা এখানে জলপাইগুড়িতে আছি। তো এখানে ফুল বেলপাতা পাওয়া খুব কঠিন, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে তো ওগুলো সবসময় পাওয়া যায়, কিন্তু এখানটা যে পাওয়াই কঠিন। তো এইখানটা আমাদের ভেতরে গাছ আছে, মানে গাছ বলতে এই আমাদের ইউনিটের ভেতরেই একটা গাছ। তো আমি ভয়েস দিতে দিতে ভয়েসটা বন্ধ করে দিয়েছিলাম, কেননা আমার ছেলে যে এখানটায় বসে দুধটা ফেলে দিল, গ্লাসে ছিল দুধটা। তাই আমি পরে ভয়েসটা দিচ্ছি, তো সেই জন্য। তো চলো, তোমরা ব্লগটা একটু দেখে নাও।
এখন এই যে বাড়ি চলে এসেছি, আর এখন এসে প্রসাদ টোসাদ খেয়ে নিচ্ছে। তোমার দাদাভাইকে একটু প্রসাদ দিলাম, তোমার দাদাভাই বাবনকে খাওয়াচ্ছে। আজকে ওর দায়িত্ব, ওর বাবারই দায়িত্ব আজকে। তাই আমি বসে বসে একটু ফল টল খেয়ে নিচ্ছিলাম, কেননা সারাদিন উপোস ছিলাম, জল টল কিছুই খাইনি। কিন্তু সারাদিন কিছু মনে হয়নি যে সারাদিন আমি উপোস ছিলাম, তবুও কিছু মনে হয়নি যে আমি কিছু খাইনি, জল খাইনি। তবে এখন বাড়িতে এসে মনে হচ্ছে যে একটু খাই। তো খেয়েও আমার খুব শরীর খারাপ করছিল, কেননা সারাদিন আমি উপোস ছিলাম। তারপরে বাড়িতে এসে ফল আর জলটা খাওয়ার পর থেকে আমার মানে শরীর ভীষণ খারাপ করছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।